আজকে রথতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি পক্ষ থেকে প্রেস কনফারেন্স এটা বিষয়টা পুজোকে কেন্দ্র করে দুর্গা পুজো, কেন আমাদের সারা পৃথিবীর সর্ববৃহৎ উৎসব বলতে দুর্গা উৎসব। সেই দুর্গা উৎসবে পশ্চিমবাংলায় আপনারা জানেন মানে এই সময় পৃথিবীর সব জায়গা থেকে প্রায় দর্শনার্থীরা আসে এখানে দর্শন করতে। তা পশ্চিমবাংলার মধ্যে আমাদের কলকাতা সাধারণত দুর্গাপুজোকে কেন্দ্র করে সবসময় মানুষ ভিড় করে। পাশাপাশি প্রত্যেকটা পুজোতেই সাধারণ যে কোনো ছোটো পুজো বড় পুজো তো সার্বিকভাবে সবার পুজোই ভালো হয় এবং আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পুজো আমরা দুর্গাপুজো পালন করে থাকি। সেরকম আজকে দাঁড়িয়ে কল্যাণীও একটা পুজোর হাব হয়ে গেছে, দুর্গাপুজোর হাব হয়ে গেছে এবং কল্যাণীতে অনেকগুলো বড় বড় পুজো হয়। আমরা রথতলা দুর্গা পুজো উৎসব কমিটির পক্ষ থেকেও একটা পুজো করি। সেই পুজোকে কেন্দ্র করে আমরা আমাদের স্বামীনারায়ণ টেম্পল হচ্ছে, আমরা প্রত্যেক বছরেই আমরা প্রায় 10 বছর ধরে, বিগত দিনে 10 বছর ধরে স্বামীনারায়ণ টেম্পলের উপরেই আমরা পুজো মণ্ডপটা তৈরি করে থাকি এবং দেশে বিদেশের প্যান্ডেল আমরা তৈরি করি। আর আমাদের এইখানকার কৃষ্ণ মন্দির আছে, রাজা কৃষ্ণচন্দ্র দেব তারই হাতে এই মন্দির তৈরি। যেহেতু আমাদের কৃষ্ণচন্দ্র দেবের রাধাকৃষ্ণের উপরেই আমাদের এখানে মূর্তি, আমরা সেইটাকে অনুসরণ করে আমরা এই মাঠে আমরা সাধারণত যা মানে আমাদের এই কৃষ্ণের মন্দির আছে সেই মন্দিরগুলোর আদলেই আমরা এই পুজোগুলো করি। একদম মন্দির কেন্দ্রিক শুধু নয়, আমাদের স্বামীনারায়ণ টেম্পলের উপরেই মন্দিরগুলো হয়। মোটামুটি প্রায় 100-3 টেম্পল বোধহয় আছে ওয়ার্ল্ডে। আপনার প্রতি বছরই একটা করে রথতলা সর্বজনীন উৎসব ইতিমধ্যে জেলা এবং রাজ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে। সেখানে দাঁড়িয়ে প্রচুর লোকের সমাগম হবে, কিভাবে মেনটেন করবেন বিষয়টা? দেখুন, শুধু কল্যাণী রথতলা শুধু নয়, কলকাতার পরেই যদি কোনো পুজো দুর্গা পুজো হাব হয়ে থাকে সেটা কল্যাণী প্রায় জায়গা নিয়েছে। আমরা ছোটোবেলা থেকে এখানে পুজো করতাম ওই পাশে, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতাম একটা সময় কাঁচরাপাড়ায় আপনাদের ওই দিকেরই পুজো হতো, বড় বড় পুজো হতো। আমরা ছোটোবেলায় সেই পুজোগুলো দেখতে যেতাম, এখান থেকে অনেকে যেত। বিশেষ করে আজকের দিনে হাবু সিংহ রায়, মৃণাল সিংহ রায়ের কথাও মনে পড়ছে এবং তাদের পুজো আমরা যখন দেখতে যেতাম এখান থেকে আমরা তখন বসে সকলে এই যে পুজো কমিটি যারা আছে তারা সকলেই চিন্তা করতাম যাতে ওরকম বড় একটা পুজো আমরা করতে পারি। সেই চিন্তাভাবনা থেকে কিন্তু আজ বড় পুজো এখানে হচ্ছে। মানুষকে আমরা জানান দিচ্ছি যে পুজো আসছে, আপনারা যেরকম বলছেন এখানে প্রশাসন এবং পৌরসভা, পুজো কমিটি, লোকাল ভলেন্টিয়ার্স, ইয়াং ছেলেরা, ক্লাব সকলে জড়িয়ে থাকি আমরা। এবং দেখবেন আমাদের এখানে অনেক ভিড় হয়, যেরকম দর্শনার্থীদের যাতে সহজে প্রবেশ করতে দেওয়া যায় এবং তারা দর্শন করে খুব সহজে দর্শন করে যাতে বেরিয়ে যায় সে ব্যবস্থা আমরা করে থাকি। সিসিটিভি থাকবে? সিসিটিভি থেকে আরম্ভ করে আমরা চেষ্টা করি সাধারণত নিখুঁতভাবে যাতে কোনো দর্শনার্থী বা কোনো বিপদ আপদ না ঘটে, কোনো বিপর্যয় না ঘটে সে তার উপর নজর রাখি। মহিলাদের জন্য কি ব্যবস্থা আছে? আমাদের মহিলাদের জন্য আলাদা লাইন থাকে এবং আমাদের হ্যান্ডিক্যাপ এবং প্রায় 70 বছরের উপরে যে কোনো পুরুষ মহিলা বা কোনো অসুস্থ পেশেন্ট থাকলে তাদের একটা আলাদা রাস্তা থাকে, সেই আলাদা রাস্তা দিয়ে তারা। তাদের পাশাপাশি একটা বিশেষ সমস্যা হয়ে থাকে যে যারা দর্শনার্থীরা আসে তাদের টয়লেট এবং ল্যাট্রিনে একটা প্রবলেম হয়ে থাকে, এর জন্য আপনার কী ব্যবস্থা? হ্যাঁ, অবশ্যই এইটা আমাদের সারা কল্যাণীতেই একটা সমস্যা বলতে দেখুন, মানুষ লক্ষ লক্ষ মানুষ আসে, সেই লক্ষ লক্ষ মানুষের পর্যাপ্ত পরিমাণে মানে টয়লেট থাকে না, এটা ঠিকই। কিন্তু আমরা এবছরে গত বছরের থেকেও আমরা প্রায় 25টা টয়লেট আমরা বাড়িয়েছি যাতে মানুষের অসুবিধা না হয়। এই বছর কি আশা রাখছেন পুজো? এবছর কি আশা রাখছেন, কীরকম মানে রেসপন্স পাবে? দেখুন, এটা তো সর্বশেষ যখন মানুষ বলবে, মানুষের থেকেই আপনারা জানতে পারবেন। কর্মকর্তা যারাই থাকুক না কেন তারা চেষ্টা করে তাদের পুজো ভালো করার জন্যে এবং সেই চেষ্টাটাই আমরা করছি। এবং কল্যাণীতে সমস্ত রকমের অনেক পুজো আছে যেগুলো অনেক ভালো ভালো পুজো হচ্ছে, সেরকম আমরাও ভালো পুজো করার চেষ্টা করছি। আপনারা সাধারণ মানুষ যারা আসবেন তাদের কাছ থেকে সেই ইয়েটার ফিডব্যাকটা নেবেন। একটা ইন্ডাস্ট্রি
এখানে যারা টোটো চালায় বা ডেলি বেজেস তাদের আয়টা বেড়ে যায়, এই প্রসঙ্গে কি বলবেন? অবশ্যই এই আয়টা বাড়ে এবং এই আয়েতে তাদের সংসার ঠিকমতো চলে এবং পুজোতে তাদের হাসি ফোটে। আমাদের পুজো কমিটি এই ধরনের পুজো করার পরে মানুষের কিছু ভালো হোক এবং সেটাই আশা করি আমরা। ওপেনিং দিয়ে সেজে উঠছে এই বছরের মন্দির, মানে কি কি দিয়ে তৈরি হচ্ছে? আমাদের মূলত বাঁশ, শালবল্লী, তারপরে হচ্ছে আপনার ফাইবার, ফোম, এসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুদান, বড় একটা অনুদান এই বছরে আরো বাড়ানো হয়েছে, সে বিষয়ে কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের এই পুজো করতে গিয়ে প্রথম যখন আমাদের মনের জোর বাড়ে, সেটা ওই মুখ্যমন্ত্রীর প্রথম যে টাকাটা, সেটা একটা মানসিকভাবে আমাদের মনোবল তৈরি করে